একদিকে মোহামেডানের অধিনায়ক, অন্যদিকে গুলশান ক্লাবের দায়িত্বে তামিম ইকবাল। তবে দুই দায়িত্বকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট মানছেন না তিনি। বলছেন ক্রিকেটের স্বার্থে প্রিমিয়ার লিগের জন্যই এমন দায়িত্ব নিয়েছেন। তারকা সমৃদ্ধ দল নিয়ে প্রায় 15 বছর পর মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের আগের আসরের চেয়ে এবার বেশি আলোচনা তামিমকে নিয়ে। এবার শুধু একটা দলের অধিনায়কই নন, অন্য আরও একটা ক্লাবের মালিকানায় রয়েছেন। ঘরোয়া ক্রিকেটের মানসিকতায় তামিম কি তার নিজের ক্লাবকে সুবিধা দেবেন? এমন প্রশ্নে মজার উত্তর তার। আমি যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। ফারুক আহমেদের বোর্ডে কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না, ক্রিকেট মাঠেও দেখা যাবে না, সেই আভাস ছিল। কিন্তু তামিমের দুই রোলে প্রশ্ন উঠেই যাচ্ছে। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আর জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। আপাতত তামিমের সব মনোযোগ তার দলকে নিয়ে। সাদা কালোদের শিরোপা জেতাতে চান। ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। যারা বিকেএসপিতে খেলে 2-2.5 ঘন্টা লাগে সকালে যেতে, আসতে 3-3.5 ঘন্টা লেগে যায়। সেটা একটা খুবই প্লেয়ারদের জন্য খুব কষ্ট হয়ে যায়। বরিশালকে কয়েকদিন আগেই শিরোপা জিতিয়েছেন। সেই দলের অনেক তারকাই রয়েছেন মোহামেডানে। তাতে কম্বিনেশন নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে না অধিনায়ককে। ইটস এ গুড থিং। আসলে অনেকেই আছে বরিশাল থেকে, এটা ঠিক, বাট ইটস এ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট। আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাতে পারি। রোজা ও তাপদাহের মধ্য থেকে লিগকে সরিয়ে নেওয়ার পরামর্শ তামিমের। এভাবে খেলতে থাকলে ঘটে যেতে পারে দুর্ঘটনা, সেই শঙ্কার কথাও জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।